আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে 36 ভোল্ট 40 এম্পিয়ার একটা ব্যাটারি প্যাক সিলিন্ডার সেলের দিয়ে আমি ব্যাটারি প্যাকটা তৈরি করেছি। তো প্রত্যেকটা ব্যাটারি প্যাক এইভাবে স্টিকগুলো আছে, গ্লুগানের স্টিক দিয়ে হচ্ছে প্রত্যেকটা ব্যাটারি সিরিজ যেদিকে হবে সিরিয়ালে সিরিয়ালে সব সাজায় আঠা মেরে নিয়েছি। 24টা ব্যাটারি মোট 3টা সিরিয়াল করেছি, এই যে গ্লু স্টিক দিয়ে আমি আঠা মেরে নিয়েছি। তো প্রত্যেকটা ব্যাটারির দুইটা 20 40 এম্পিয়ার হয়, যেহেতু একটা সেল 20 এম্পিয়ার করে। তো প্রত্যেকটা ব্যাটারি আমি দুইটা করে দিয়েছি, দুইটা প্যারালাল হবে, তারপরে দুইটা আবার প্যারালাল হবে। আমার এটা 36 ভোল্ট 40 এম্পিয়ারের ব্যাটারি প্যাক তৈরি হবে। এটার কানেকশন হচ্ছে এক একটা পার পিস ব্যাটারি 20 এম্পিয়ারের। তো 40 এম্পিয়ার করতে হলে 2 পিস ব্যাটারি লাগবে। এই দুটো একসাথে প্যারালালে কানেক্ট হবে, প্লাসে প্লাসে, অপোজিটে মাইনাসে মাইনাসে। আর এই যে সেম একইভাবে আঠা মারা হয়েছে স্টিক দিয়ে। তো এটাও প্যারালালে করতে হবে। পরে যে এইটার এটা সিরিজ হবে, মানে এই ব্যাটারির প্যারালাল আর এই ব্যাটারির, মানে এই ব্যাটারির নেগেটিভ আর এই ব্যাটারির পজিটিভ সিরিজ করলে অপোজিটে এই যে এখানে আবার এখান থেকে, যেহেতু এই দুইটা সিরিজ করা হয়েছে, তো এটার ভোল্টেজ যাবে এইখান থেকে এর পজিটিভ এর নেগেটিভে যাবে, আবার সেমভাবে এর পজিটিভ এর নেগেটিভে যাবে। এইভাবে প্রত্যেকটা ব্যাটারি, প্রত্যেকটা সিরিয়ালের যে ব্যাটারি আছে সবগুলো একইভাবে সিরিজ হবে। তো এই ফার্স্ট সিরিয়ালেরগুলা সিরিজ করলে হবে 12 ভোল্ট, মাঝের সিরিয়ালেরগুলা সিরিজ করলে হবে 12 ভোল্ট, আর নিচের এই সিরিয়ালগুলো সিরিজ করলে 12 ভোল্টই হবে। তো এই 3 সিরিয়াল মিলে সিরিজ করে দিলে 36 ভোল্ট হবে, 3 12 36 ভোল্ট। তো পরে যে এই 12 ভোল্ট এর সাথে সিরিজ করতে হবে, যে এর মাইনাস এর প্লাসের সাথে দিলে অপোজিটে এই সাইডের এর মাইনাস এস প্লাসের সাথে দিলে এখান থেকে 36 ভোল্ট প্লাস মাইনাস পাবো, প্লাস পাবো, আর মাইনাস পাবো এখান থেকে 36 ভোল্টের মাইনাসের লাইন এখান থেকে নেব। দুই মাথা থেকে প্লাস মাইনাসের নেগেটিভ নিয়ে 36 ভোল্টের প্যাকের যে প্লাস মাইনাস পাবো এখানে বিএমএস থাক। যখন প্যাক কমপ্লিট হয় ওই সময় একবারে ফুল কমপ্লিট দেখাবো, বিএমএস কানেকশনও দেখাবো ইনশাল্লাহ। বন্ধুরা, আমি যেভাবে ব্যাটারি সিরিজ করাতে হয় ওইভাবে সেট করে সুন্দর করে গ্লু স্টিক দিয়ে, তারপরে আবার টেপ দিয়েছি, টেপ দিয়ে শক্তভাবে আটকায় নিয়েছি, চারিদিকে টেপ দিয়েছি, দুই সাইডেই টেপ দিয়ে আটকায় নিয়েছি। এরপরে স্পয়লারিং করতে হবে। তো আপনাদেরকে স্পয়লারিংয়ের টাইমটা অবশ্য দেখাতে পারবো না। তো বন্ধুরা, আমরা এখানে বিএমএস কানেকশনের করার জন্য যে বিএমএস এর সাথে যে ওয়্যারটা দেয় ওটা ক্লিপিতে খুলে নিয়েছে বিএমএস এর থেকে। ব্যাটারি B1, মানে ব্যাটারির 1 নম্বর পয়েন্ট। এটা যেমন ব্যাটারির নেগেটিভ মাইনাসের লাইনের পরে যেটা সিরিজে থাকে ব্যাটারির হলো পজিটিভ লাইন। ওই পজিটিভ লাইনটা এই যে B1-এ যাবে, এখান থেকে B1-এতে শুরু, তারপরে সিরিয়ালে B2 B3 এটা B3 B4 B5 B6 এমন করে 16 ব্যাটারি B6 16 পর্যন্ত আছে। হ্যাঁ, এখানে 16টা তারই ব্যাটারির সাথে কানেকশন দিতে হবে। তো আমি কানেকশনগুলো দিচ্ছি, আপনারা দেখুন। 1 নম্বরটা আমি কানেকশন দিয়ে নিয়েছি। B1, এই যে এটা হচ্ছে ব্যাটারি 36 ভোল্ট ব্যাটারির নেগেটিভ পয়েন্ট, নেগেটিভ। আর এর অপোজিটে যেটা পজিটিভ লাইন, এটা হচ্ছে B1-এ আমি কানেকশনটা দিয়ে নিয়েছি এখান থেকে। এটা হচ্ছে B2-এর পর B2 অপোজিটের ওই সাইডে আছে। আচ্ছা, B2টা হচ্ছে, এটা B1-এর লাইন, এটা সিরিজে, এটা হলো B2-র লাইন।
এগুলো একটু ভালো করে জয়েন্ট দিতে হবে। তারটা হচ্ছে ডাইরেক্ট তামা তো দেওয়া থাকে না, এটা হচ্ছে তামার উপর নিকেল করা থাকে, এখানে রাংটা ধরতে একটু ঝামেলা হয়। তো B2 শেষ, এবার হচ্ছে হলো B3 তিন নম্বরটা ব্যাটারি 3 আবার অপোজিটে, ব্যাটারির অপোজিট সাইডে আবার ব্যাটারি 3, এটা হচ্ছে ব্যাটারি 3 সেট। ব্যাটারি 2 এটা দিয়েছি, ব্যাটারি 3 যেটা এবার ব্যাটারি 3 শেষ, ব্যাটারি 4 4 নম্বর তার, 4 নম্বর তারটা আবার অপোজিটে। এটা হচ্ছে ব্যাটারি 4 4 নম্বর। ব্যাটারি 4 শেষ, ব্যাটারি 5 নম্বরটা 4 5। এটা হচ্ছে ব্যাটারি 5। ব্যাপারী গাছ কিনে ব্যাপারী কি তাই গাছ কাটছে ব্যাপারী বুঝে 5 নম্বরটা দেওয়া হয়ে গিয়েছে, তো আমরা এখন 6 নম্বরটা দেবো। এটা হচ্ছে 6, ব্যাটারি 6টা অপোজিটে আবারও, এটা হচ্ছে ব্যাটারি 6। ব্যাটারি 6 শেষ, ব্যাটারি 7 এবার। এটা হচ্ছে 6 নম্বর কানেকশন, 6 নম্বর কানেকশন আমার অপোজিটে। এটা হচ্ছে ব্যাটারি 6। তারপরে যদি তার ধাক্কা মারে তাহলে ওটা কিরাম লাগে পাওয়া দিন। আর আপনার একটা কথাও কারণ হবে না, ব্যাটারি 6 শেষ, আর হচ্ছে ব্যাটারি 7, 1 2 3 4 5 6 7, ব্যাটারি 7 শেষ, 1 2 3 4 1 2 3 4 5 6 7 শেষ। ব্যাটারি 8 নম্বরটা আবার অপোজিটে, যেহেতু তারটা আমার জড়ায় গিয়েছে, তারটা আমি একটু সোজা করে নিই, এটা অনেক ওয়েট। তোমার সাথে কথা হয়নি তাই করছে, এই ওলিয়ার সাথে কথা কয় যাবে আমার তো সব আমার 3 দিন পাঠাই 3 দিন তাই দিতে আপনাদের কথা হয়ে গেল। 1 2 3 4
5, 6, 7টা হয়েছে 8 নম্বরটা। এটা হচ্ছে 8 নম্বর। আট নম্বরটা শেষ। আমরা এবার 9 নম্বরটা কানেকশন দেবো। 9 নম্বরটা আবার অপোজিটে। তো বন্ধুরা, এটা সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্য সহকারে দেখবেন। লাভ তো হবে না। এটা হচ্ছে 9 নম্বর এই পিনটা। আমাদের 10 নম্বরটা যাবে আবার অপোজিটে। এটা হচ্ছে 10। উপর 11 নম্বরটা। তো আমরা এখানে ব্যাটারির 11 নম্বর তারটি লাগাই নেব, এই সাইডে ঝালাই করে নেব। তারপরে হচ্ছে ব্যাটারি 12 নম্বর। 36 ভোল্টে 12টা তারই থাকে, 36 ভোল্টের বিএমএসে। তো 12 নম্বর তারটা অপোজিটে যে পজিটিভ লাইন থাকে, ওই পজিটিভ লাইনে আমরা সুন্দর করে ঝালাই করে দেব। আর এক্সট্রা যে তারগুলো থাকে ওগুলো আমরা কোনো ব্যবহার করব না, এগুলো আলাদাভাবে কিছুতে জড়িয়ে রাখবো বা কেটে ফেলে দেবো আর কি। এক্সট্রা যে 4টা থাকে, মোট 16টা তার আছে। যেহেতু 4X-এতে আপনার 16S পর্যন্ত কাজ করে, তো আমাদের লাগবে 12S। একটা কথা বলবো ভুলে গেছি, বিএমএসটা 36 ভোল্ট 48 ভোল্ট পর্যন্ত কাজ করে অবশ্য। এখানে 4X যেখানে লেখা আছে 4X থেকে 16S পর্যন্ত, মানে পরে 12 ভোল্টের থেকে এই ব্যাটারি বিএমএসটা দিয়ে আমি 12 ভোল্ট তৈরি করতে পারবো, 24 ভোল্টও পারবো, এরকম পর্যায়ক্রমে 48 ভোল্ট পর্যন্ত করতে পারবো ব্যাটারি প্যাক তৈরি। তো এটা হচ্ছে এনটিসি বিএমএসের। আর এই যে এখানে আছে এখানে যে ব্যাটারির মাইনাস যাবে, আর আউটপুটের যেটা যে পি মাইনাস লেখা আছে এখানে যে কোনায় দেখা যাচ্ছে, এখান থেকে পাওয়ার নেব এই লাইন থেকে। তো আমরা বিএমএস কানেকশনটা করতে বিএমএসের ওয়্যার কানেকশন করছিলাম, করতে আবার কি মনে হলো বিএমএসটা দেখানোর ইচ্ছা হলো, তো বিএমএসটা দেখা দিলাম। তো ওয়্যার কানেকশনটা আমরা আবার শুরু করব। তো বন্ধুরা, আমরা লাস্ট তার যেটা 12 নম্বর তার, ওটা আমরা কানেকশন করে নেব। এই যে পজিটিভের লাইন এটা। তাহলে জিনিসটা ভালোই হয়েছে। তো বন্ধুরা, আমরা কানেকশনটা আবারও সুন্দর করে দেখে নেব। তার এখানে অনেকগুলো 12টা তার, তো এক্সট্রা মাথায় 4টা বাদ থাকবে। এই 4টা তার আমরা কোনো কাজে লাগাবো না। এখান থেকে 1 শুরু। আমরা যেহেতু 36 ভোল্টের প্যাক বানাবো, 36 ভোল্টের প্যাকে বা 12টা তার লাগে, তো এই 4টা বাদ দিয়ে দেবো। 4টা বাদ দিয়ে মাথা প্যাকে আলাদা করে রেখে দেবো। আর এই যে 12টা, আমরা এখানে তারগুলো সুন্দর করে আলাদা করে নেব। হলুদগুলো আলাদা, লালগুলো আলাদা, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে।
এবং ভালোভাবে টেপিং করে নেব। এরপরে আমরা বিএমএস কানেকশনটা দেবো। তো প্রত্যেকটা ব্যাটারিতে ভোল্টেজ সেম রাখতে হবে, নইলে বিএমএসে অটো কাট কাজ করবে না ঠিক মতন, চার্জিংয়ের সময় ঝামেলা করবে, আনব্যালেন্স হয়ে যাবে। তো আমরা সবগুলা ব্যাটারির সেলে ভোল্টেজ এক রাখবো। আমাদের ব্যাটারি প্যাকটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো এখানে বিএমএসটা সেট আপ করে ফেলেছি। বিএমএসটা সেট আপ করানোটা আমি দেখাতে পারিনি অবশ্য। এখানে আমি সুন্দরভাবে টেপ মেরে নিয়েছি, দেখতেই পারছেন টেপ মেরে নিয়েছি। এরপরে আবারও টেপ দিতে হবে, যেহেতু বডি হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাদেরকে আমি মিটার দিয়ে ভোল্টেজটা মেপে দেখাবো এখন। মিটার দিয়ে মাল্টিমিটার আছে, মাল্টিমিটারে দিয়ে ভোল্টেজটা মেপে দেখাবো যে কত ভোল্ট আউটপুট দিচ্ছে বিএমএস থেকে, ব্যাটারি থেকে। যেহেতু 36 ভোল্টের প্যাক, তো একটু বেশি ভোল্ট দেওয়ার কথা। 36 ভোল্টে 42 ভোল্ট 40 ভোল্ট এরকম থাকে। তো আমরা দেখি এখানে কত ভোল্ট মাল্টিমিটার দেয়। তো আমি এক হাতে ভিডিও ক্যামেরা ধরে রেখেছি, তো দেখাতে একটু কষ্ট হচ্ছে এখান থেকে। তো দেখি ধরতে পারি কিনা, একটু চেষ্টা করতে হবে, যেহেতু ক্যামেরা এক হাতে, মোবাইল এক হাতে, আর এক হাত দিয়ে ভিডিও করতেছি, এক হাতে মাল্টিমিটার ধরেছি, এটাতে চেক করতেছি। এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে ভোল্টেজটা এখনই দেখতে পারবেন যে 42.44 42.4 এরকম ভোল্টেজ আছে। তো এটা ফুল চার্জ ভোল্টেজ।